শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মিলি তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে অনেক স্বাগত। তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে এখন আমি ব্রাশ করছি, আর এদিকে অর্ককে দেখো ঘুম থেকে উঠেই খেলা লাগিয়ে দিয়েছে ধুলো নিয়ে। তো আমি ব্রাশ করতে করতে ভাবলাম যে উঠোনটা তো নোংরা হয়ে পড়েই আছে, তার জন্য উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি এখন। কারণ দেখলাম ব্রাশও করা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমার উঠোনটাও ঝাড়ু দেওয়া হবে। তো সকালের বাসি কাজকর্ম এখন কিছুই হয়নি, শুধু ব্রাশ করে আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তারপর অর্ককে রেডি করাতে হবে, কারণ অর্ক যাবো স্কুলে। তারপর মুখ দিয়ে আমি চলে এলাম। অর্কর জন্য একটু হরলিক্স করে দিলাম, কারণ ও কিছুই খেয়ে যায় না, স্কুল যাবে তার জন্য। তো ওকে হরলিক্সটা খাইয়ে দিয়ে আমি এখন ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর ও না এত বদমাস, ওই বড় প্যান্টটা পরবে, ছোট প্যান্টগুলো পরবে না। আর তলাতে যেহেতু ঘেমে যায়, তো সাদা জামা, তার জন্য তলাতে একটা একদম হাফ হাতে একটা গেঞ্জি পরিয়ে দিলাম, যাতে ঘেমে গেলে গেঞ্জিটাই ভিজবে আর জামাটা যেন না ভেজে। কিন্তু জামাগুলো ভিজেই যায়। আর বুঝতেই পারছো বাচ্চা মানুষ, প্রত্যেক দিন ড্রেস প্রত্যেক দিন এসে কেচে দিতে হয়। তো তারপর আমি অর্ককে স্কুল পাঠিয়ে দিয়ে উপরের বিছানাটা তুলতে এলাম, কারণ তোমাদেরকে তো বললাম সকালে ঘুম থেকে উঠে কিছুই কাজ হয়নি। আর এখন অর্কদের স্কুল যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, তার জন্য ঘুম থেকে উঠে একদম ব্রাশ করে ওকে রেডি করিয়ে দিতে হয়। তারপর দেখো আমি উপরে এসে উপরের বিছানাটাকে এখন ভাঁজ করে নিচ্ছি। তো উপরের বিছানা ভাঁজ করে আমি নিচে চলে এলাম। আর নিচের এই বারান্দাটা না অ্যালবেস্টারের চাল, যেহেতু এখানটায় তো মাকড়সার দেখলাম 2-4টে ঝুল হয়েছে। তো তার জন্য ভাবলাম যে অল্পতেই ঝেড়ে নিই, তার জন্য ঝুলগুলোকে একটা লাঠি দিয়ে ঝুলগুলোকে আমি এখন ঝেড়ে নিচ্ছি। তো ঝুলগুলো ঝেড়ে নিয়ে তারপর আমি ঘরটাকে এখন মুছে নিচ্ছি। তো ঘরটাকে না মুছলে না, ওই নোংরাগুলো সকালে একবার ঝাড়ু দিয়েছিলাম, তখন মনেও পড়েনি। তো তারপর ঝুলটাকে ঝেড়ে তারপর আবার আমি এখন ঘরটাকে মুছে নিচ্ছি। তো ঘরটাকে মুছে নিয়ে আমি চলে এলাম উনানে যে ছাইগুলো রয়েছে সেই ছাইগুলো তুলে নেব, কারণ স্নান করার পর তুলতে গেলে না মাথাটা একদম পুরো ভরে যায়, তার জন্য ছাইগুলোকে এখন তুলে নেব। তো ছাইগুলোকে তুলে নিয়ে আমি গোয়ালে ঢেলে দিলাম। আর বাবা দেখো গরুতে আর কি মশা লাগবে বলে কুড়ো দিয়ে আর কি আগুন দিয়েছিল। তো ছাইটা তুলে আমি সকালের যে বাসি বাসনগুলো ছিল চা খাওয়ার, সেগুলো ধুয়ে নিচ্ছি। আর রাত্রের বাসন তো আমি প্রত্যেক দিন রাতে ধুয়েই রাখি, তো তার জন্য রাত্রের বাসন থাকে না, কিন্তু সকালের বাসনটা থেকেই যায়, চা খাওয়ার যে বাসনগুলো দুধের কড়াই। তো তারপর আমি চলে এলাম মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করতে। তো আলুর তরকারিটা আমি বসিয়ে দিলাম। তো আমি ভাবছি আলুর তরকারিটা বসিয়ে দিয়ে বসে থাকার কোনো দরকার নেই, তার জন্য আমি এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি, যাতে আমার কাজটা অনেকটা এগিয়ে রাখে। কারণ রান্নাঘরটা মুছতেও তো বেশ খানিকক্ষণ দেরি লাগবে। তো ওইদিকে আমার তরকারিটা হয়ে যাবে, তা করতে করতে এদিকে আমার রান্নাঘরটাও মোছা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ঘরটাকে মুছে নিলাম। তারপর উঠানগুলো ঝাঁট দিয়ে যে নোংরাগুলো জমেছিল, তো সেইগুলোকে এখন একটা গামলার মধ্যে ভরে নিচ্ছি। তো ওইগুলোকে এখন আমি আমাদের সারের মধ্যে ফেলে দেবো। আর এখানে বাবা দেখো গরুগুলোকে বেঁধে রেখেছে, এখন বাজে 8টার মতো। কেমন রোদ চলে এসেছে দেখো, গাছপালা রয়েছে তাও কেমন রোদ দেখো। তো তারপর আমি গোজাগুলোকে ফেলে দিলাম। তো উনান ধরাবো কিচ্ছু ছিল না, তো তার জন্য নারকেলের পাতা ছিল খানিকগুলো, তো সেখান থেকে নারকেলের আর কি ডাল থেকে পাতাগুলোকে ছাড়িয়ে নিয়ে এলাম। তো আর আমাদের গ্রামের বউরা না এইভাবেই উনানগুলো ধরায়, হয়তো কেউ আর কি আমের পাতা কাঁঠালের পাতাগুলো শুকিয়ে যায় সেইগুলো দিয়ে, কেউ বা নারকেলের পাতাগুলোকে শুকিয়ে সেইগুলো দিয়ে উনানগুলো ধরায়। তো সেই জন্য আমারও কিছু ছিল না, তাই নারকেলের পাতাগুলোকেও আমি ভেঙে নিয়ে চলে এলাম। তো তারপর আমি স্নান করে চলে এলাম উপরে। তখন আমি চুলটাকে আঁচড়ে নেবো। তো প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য চুলটাকে একদম উপরে বেঁধে নেবো। যা গরম পড়েছে বন্ধুরা, কী আর বলবো। আর এখন বাজে মোটামুটি 8:30টার মতো। আর দেখো আমি স্নান করে উনুনে আগে ভাতটা বসিয়ে দেবো, তারপর খাওয়া দাওয়া করবো। তো উনুনটা ধরিয়ে দিয়ে আমি ঘরে গেছি, আর এদিকে উনুনটা নিতে গেছি। তো আজকে রান্না করবো আমাদের গাছের এঁচোড়। তো এঁচোড়টাকে আর আলুটাকে এখন একবার তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। তো তারপর মশলা করে নেবো। আর আজকে ভাবছি এঁচোড়টা না একটু ঘি দিয়ে রান্না করব, কোনো মশলা দেবো না, এমনি আদা জিরে রসুন যা দিয়েছে, আর লাস্টে নামানোর সময় একটু ঘি দিয়ে রান্না করব। আর এদিকে রান্না করতে করতে বাসনওয়ালা কাকু আমাদের বাড়িতে এসেছে, তো যার ভাঙাচোরা জিনিসপত্র ছিল সব দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আমার এই গ্রামের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।